আর কতদিন পাকিস্তানের মতন এক দেশের সঙ্গে ভারতবর্ষের তুলনা করবেন? ভারতবর্ষের তুলনা চীন জাপানের সঙ্গে করুন, তাহলেই একমাত্র বুঝতে পারবেন ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি কি। না, একথা আমি বলিনি, একথা বলেছেন বিখ্যাত অভিনেতা নানা পাটেকর। তবে এই কথাটা কিন্তু তিনি ঠিকই বলেছেন। আমেরিকা, জাপান, চীন আমাদের থেকে বহু উন্নত, তো আমাদের এই ভারতবর্ষকেও তাদের মতন বানাতে হবে। তবে সমস্যা কোথায় জানেন? আমাদের দেশের বেশিরভাগ মানুষের কোনো কমন সেন্স নেই। আমরা যেখানে সেখানেই নোংরা ফেলে দিই। ধর্মের নামে নদীগুলোকে নর্দমা বানিয়ে দিয়েছি। আমাদের এই সনাতন ধর্ম সবথেকে প্রাচীন ধর্ম হওয়া সত্ত্বেও এই ধর্মের মধ্যেই সবথেকে বেশি কুসংস্কারে ভরা। আমরা চিটিংবাজদের বাবা বলে সম্মান দিই, রাস্তাঘাটে যেখান সেখান দিয়েই গাড়ি চালিয়ে দিই, কোনো ট্রাফিক নিয়ম আমরা কেউ মানি না, আর সবসময় সরকারের উপর দোষ চাপিয়ে দিচ্ছি। আরে আমরা নিজেরাই তো ভালো না, তো দেশ কি করে উন্নত হবে? আজ চীন জাপানের একজন মানুষের মধ্যে যা ডিসিপ্লিন রয়েছে তা আমাদের 10 জন ভারতীয়দের মধ্যেও নেই। তাই সবার প্রথমে নিজেকে বদলান। হ্যাঁ, আমি এটাও মানছি আজ বর্তমানে ভারতবর্ষ অনেক উন্নত। আমরা চাঁদে যাচ্ছি, মহাকাশে যাচ্ছি, বিভিন্ন বড় বড় দেশের সাথেও ব্যবসা বাণিজ্য করছি। তবে তার মানে এই নয় যে আমরা ক্লাসের মধ্যে ফার্স্ট পজিশনে রয়েছি, অর্থাৎ এই বিশ্বের মধ্যে সর্বসেরা হয়ে রয়েছি। এই মুহূর্তে শুধুমাত্র আমেরিকাই প্রথম পজিশন দখল করে রেখেছে, ও আমাদের ভারতবর্ষ রয়েছে 6 নম্বরে। তাই সকল ভারতীয়দের কাছে আমি অনুরোধ করছি, এই ভারত ভূখণ্ডকে কিন্তু সর্বসেরা করতেই হবে। আমার এই ভারতবর্ষ মহান। ধন্যবাদ।